এখানে একটা প্যাকেটে ময়দা আর একটা প্যাকেটে সুজি আছে। তো আমি আজ একটা খুব ফানি জিলেপি রেসিপি দিচ্ছি, প্লিজ আমাকে বকো না। আচ্ছা ঠিক আছে, লাস্টলি রেজাল্ট অবধি দেখতে থাকো। তো প্রথমে আমি ময়দা নিয়েছিলাম, তোমরা যতটুকুনি বানাবে সেই অনুযায়ী ময়দাটা নেবে। তো আমি এখানে প্রায় 1 বাটি ময়দা নিয়েছিলাম, তারপর দেশি ঘি দিয়েছিলাম, আর একদম হালকা মানে আমার হাতে যতটুকুনি দেখেছো অতটুকুনি পরিমাণ সুজি দিয়েছি, যাতে একটু ক্রাঞ্চি ভাব আসে এর মধ্যে। তারপর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে ভালো করে মিক্স করছিলাম। আর আমাদের ঘিটা ফ্রিজে থাকে, তো যার জন্য এটা মিশতে চাইছিল না, তো আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছিলাম। বাট লাস্টলি একটা অনেক ফানি রেজাল্ট আসে, প্লিজ আমাকে তোমরা গালি দিও না রেজাল্ট দেখে। আচ্ছা যাই হোক, তো এটাকে ভালো করে মানে মিশিয়ে নেবে, সুজি, ময়দা আর ঘি যা যাই আছে এখানে, আর হালকা একটু লবণ দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর পরিমাণ মতো জল আস্তে আস্তে অ্যাড করতে থাকবে, সব একবারে দেবে না, মানে আস্তে আস্তে দেবে, মানে একটু মাখবে তারপর আবার দেবে, একটু মাখবে তারপর আবার দেবে, যাতে মানে যেই এটা পেস্টটা হয় সেটা যাতে বেশি পাতলাও না হয়, আবার বেশি একদম গাঢ়াও না থেকে যায় আর কি। এরকম মেশাবে, জল দেবে, মেশাবে, জল দেবে, আস্তে আস্তেই দিতে থাকবে। এই যে প্রথমে এরকম হবে, তারপর আর একটু জল দিয়ে নেবে, জল দিয়ে আবার মেশাতে থাকবে। এটা অনেকটা টাইম লাগবে মানে এটা করতে, বাট তোমরা আস্তে আস্তে জল দেবে, একবারে সব জল ঢেলে দিলেও হবে না, দেখবে অনেক পাতলা হয়ে গেছে, না হলে আবার মানে কি বলবো, না হলে অনেক হয়তো টাইট হয়ে যাচ্ছে, এরকম হলে কিন্তু হবে না। দিয়ে এরকম মাখতে মাখতে থাকবে, আর একটু অল্প পরিমাণে, এই যে আমি যতটুকু পরিমাণ নিয়েছি অতটুকু পরিমাণে খাবার সোডা দিয়ে আবার ভালো করে মিশিয়ে জল ঢেলে ঢেলে এই রকম পরিমাণ একটা মানে মিশ্রণ তৈরি হবে আর কি। তারপর 30 মিনিটের জন্য রেস্ট দিয়ে দেবে এটা। তারপর চাশনির জন্য গ্যাসে এক জল উবলাতে দেবে, তারপর তার মধ্যে তোমরা যতটুকুনি পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণে চিনি দিয়ে দেবে। আমি এই চামচের 5 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেবে। যেই না জলটা ফুটে আসবে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবে, এটা অবশ্যই অপশনাল, তোমরা নাও দিতে পারো, বাট না দিলে বেশি একটা ভালো লাগবে না, কারণ জিলিপি তো একটু কালার হলে খেতেও মানে খেতে যেরকম দেখতে একটু বেশি ভালো হবে আর কি। তারপর সেটা আবার ফুটে উঠলে দিয়ে দেবে এলাচ, 2 বা 3টে দিলেই হবে, 2 তেজপাতাও অ্যাড করব। তেজপাতা মোটামুটি লাস্টেই দেবো যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে আমি একটু লেবুর রস চিপে দিয়ে দেব, তাতে চাশনিটা একটু মানে কি বলে ওটাকে, একটু আঠালো আঠালো ভাব আসবে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তারপর যে হাফ অ্যান আওয়ার হয়ে গেলে যে মিশ্রণটা ছিল সেটাকে তোমরা একটা কাপড়ে নিতে পারো, বা যেরকমভাবে তোমরা মানে দিতে সুবিধা হবে সেই রকম কিছুর মধ্যে নিয়ে নেবে। তো আমি এখানে এর মধ্যে নিয়ে বাস কড়াইতে তেল গরমে বসিয়ে দিলাম, তেলটা একদম হিট হতে হবে, না হলে কিন্তু হবে না। তারপর মেন আমার জিলিপি গোলই হয়নি। দেখো আমি অনেক ট্রাই করছিলাম গোল করার, বাট লাস্টলি এইটুকুনি হয়েছে। প্লিজ আমাকে বকো না, অ্যাজ আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তারপর চাশনিতে দিয়ে খেয়েছিলাম, ভালোই হয়েছে, তোমরাও ট্রাই করো।